প্রশ্ন, ডাক্তারের ভুল চিকিৎসার জন্য রোগী মারা যায়, তাহলে কি ডাক্তারের গুনাহ হবে? উত্তর, ইচ্ছাপূর্বক যদি এমন করেন তাহলে তো কবিরা গুনাহ হবে, হত্যার গুনাহ হবে, ভুলে করলে গুনাহ হবে না। প্রশ্ন, দাবা খেলা কেন হারাম? হাদিস এটাকে হারাম বলেছে, এই জন্য হারাম। যদি কেউ বলে আরেকজনের মাল চুরি করা কেন হারাম, কি বলবে? ওটার যে জব এটারও সে জব। প্রশ্ন, পড়া মনোযোগ আনার জন্য কি কোনো আমল আছে? থাকলে সে আমল কি? উত্তর, 1 নম্বর আমল মোবাইল পরিহার। যে ছাত্রের হাতে মোবাইল থাকবে পড়ায় মনোযোগ আসবে না, কারণ নিশ্চিত আপনি লিখে রাখবেন, হাতে মোবাইল থাকবে পড়ায় মনোযোগ আসবে না। প্রতি বন্ধের পরে কিছু ছাত্র গার্ডিয়ান এসে বলে, হুজুর বন্ধের আগে ছেলে সুন্দর লেখাপড়া করতো, বন্ধের পরে এখন সে বলে পড়বে না, তার পড়ায় ভালো লাগে না। তো জিজ্ঞেস করি, বন্ধে মনে মোবাইল ধরেছে? গার্ডিয়ান বলে, না না হুজুর, মোবাইল আমরা দেই না, মোবাইল ধরেনি। তাহলে আপনাকে জিজ্ঞেস করছে ছেলেটি, ছেলে তো চুপ। মোবাইল ধরছো? মোবাইল ধরা তো নিষেধ। সে ঘরে নিষেধ। মামার বাড়িতে বেড়াইতে গিয়েছিলে? কয়েছি। মামার মোবাইল ধরছো তো? কয়েছি ধরছি। এই মোবাইল ধরা দেশে মন মানসিকতা নষ্ট করে, এখন সে পড়বে না, পড়ায় মন বসে না। তো প্রথম কাজ হবে মোবাইল পরিহার। 2 নম্বর কাজ হবে গুনাহ পরিহার, গুনাহ। 3 নম্বর কাজ হবে ইবাদতে মগ্ন থাকা। এইভাবে কাজগুলো করলে দেখবেন লেখাপড়ায় মন বসবে। প্রশ্ন, ইকরুয়ামে মাছ পালন করা যাবে? যদি তার খাবার ব্যবস্থা ঠিকভাবে করেন তো যাবে, তারপরও না করা ভালো, কারণ সে তো চায় বিশাল পানিতে স্বাধীন থাকতে, এখানে বন্দির মতো। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে, এই সময় তোমরা বেশি বেশি দোয়া করো। এই হাদিস যদি সত্য হয় তাহলে আমরা কোন নামাজের সিজদা দোয়া করব আর কিভাবে দোয়া করব? উত্তর, নফল নামাজের সিজদা দোয়া করতে পারেন, ফরজ নামাজে নয়। প্রশ্ন, ঢিলাকুলু ব্যবহার করা ও না করার গুরুত্ব বুঝিয়ে হলো উপকৃত হব। ঢিলাকুলু ব্যবহারের কথা হাদিস শরীফে আছে, অনেকে অস্বীকার করে। জামিউল উসুল হাদিসের কিতাব, 15 খণ্ডের কিতাব। এই কিতাবে বাজ্জারের উদ্ধৃতিতে হাদিস উল্লেখ আছে ঢিলা ব্যবহারের কথা। ঢিলা ব্যবহার করলে আগে পরিষ্কার হয়, এরপর আবার পানি ব্যবহার করলে আরো পরিষ্কার হয়। প্রশ্ন, আমি একজন বিধবা মহিলা, আমাকে একজন বিবাহ করতে চাচ্ছেন যিনি সুদী ব্যাংকের অফিসার। সুদী ব্যাংকের অফিসার পদে যিনি চাকরি করেন, আমি কি তার কাছে বিবাহ করতে পারবো? আমার কামাই রুজির কোনো মাধ্যম নেই। উত্তর, বিবাহ তো বসতে পারেন, বিবাহ হবে। যদি হারাম কামাই থেকে আপনাকে খাওয়ায় তো এটাও হারাম হবে, আর যদি ওনার হালাল কোনো কামাই থাকে সেখান থেকে খাওয়ায় তো তাহলে আর হারাম খাওয়া হবে না। প্রশ্ন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ফরজ নামাজের সিজদায় কি মাতৃভাষায় দোয়া করা যাবে এবং সুন্নত নামাজের সিজদাও কি দোয়া করা যাবে? উত্তর, মাকরুহ হবে। ফরজ নামাজে সিজদা দোয়া না করা, সুন্নতে মুআক্কাদাও সিজদা দোয়া না করা। নফল নামাজে করবেন তা আরবিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো করবেন, বাংলা করলেও নামাজ হয়ে যাবে। প্রশ্ন, বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠানে ক্লাসে কিংবা বিশেষ কোনো কাজে উপস্থিত না হলে শাস্তিস্বরূপ আর্থিক জরিমানা নেওয়া হয়। হযরতের কাছে প্রশ্ন হলো, আর্থিক জরিমানা কি জায়েজ? দলিল সহ বিস্তারিত জানলে উপকৃত হতাম। আর্থিক জরিমানা ক্ষেত্র বিশেষ জায়েজ হয়, ক্ষেত্র বিশেষ না জায়েজ হয়। এখানে জরিমানা নিয়ে তাকে শাস্তিস্বরূপ কিছুদিন পয়সা আটক রেখে এরপর আবার ফেরত দেওয়া ভালো। প্রশ্ন, কেউ যদি হেদায়েত পেয়ে আবার তা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কোন আমলের দ্বারা তা ফিরিয়ে পাওয়া যাবে? এ ধরনের যদি আমলের দ্বারায় মানুষ হেদায়েতে চলে আসতো তাইলে এত পরিশ্রম আর করা লাগতো না। আবার আমলে ফিরে আসলে হেদায়েতে ফিরে আসবেন, তবে কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রাখলে ফিরে আসা সহজ হবে। প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে টুপি ছাড়া নামাজ পড়লে কি গুনাহ হবে? টুপি ছাড়া নামাজ পড়া মাকরুহ। মাকরুহের উপরে সবসময় আমল করলে গুনাহ হয়। প্রশ্ন, মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র দিয়ে কেউ যদি কোনো পাপ কাজ করে, এক্ষেত্রে যে ব্যক্তিটি পাপ কাজ করেছে তার সাথে সাথে মৃত ব্যক্তির আমল নামায় কি ওই গুনাহ লেখা হবে? উল্লেখ্য, মৃত ব্যক্তিও কি গুনাহগার, অর্থাৎ মৃত ব্যক্তিও কি গুনাহগার হবে?
যদি মৃত ব্যক্তিও এ ধরনের গুনাহে লিপ্ত এবং সেও এগুলো করলে খারাপ মনে করতো না, আর যারা তার পোশাক পরিহিত অবস্থায় গুনার কাজগুলো করবে এদেরকেও সে হেদায়েতের শিক্ষা দিয়ে যায়নি, তাহলে গুনার ভাগ তার কাছেও পৌঁছবে। আর যদি সে এমন করেনি তাহলে গুনার ভাগ তার কাছে পৌঁছবে না। প্রশ্ন, কোন কোন হাদিসের বইয়ে লেখা থাকে যে উক্ত দোয়া পাঠ করলে মৃত ব্যক্তির তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। অন্যদিকে আবার এটাও বলা হয় যে মৃত্যুর পর প্রত্যেক মানুষের কাজকর্মের হিসাব নেওয়া হবে। বিষয়টি বুঝে উপকৃত হতাম। উত্তর, প্রত্যেক বস্তুর একটি বৈশিষ্ট্য থাকে। যদি কোনো বাধা আসে ওই বৈশিষ্ট্যটা কার্যকর হতে পারে না। যেমন দুধের বৈশিষ্ট্য কি? শক্তি বর্ধন করা। দুধ পান করলে মানুষের দৈহিক শক্তি বাড়ে। এখন আপনার পেট নষ্ট, দুধ পান করতেছেন, এই পেট নষ্টের বাধার কারণে এখন কি দৈহিক শক্তি বাড়বে? বাড়বে না। দেখি দুধের দোষ না পেটের দোষ? পেটের দোষ। তো যে সমস্ত আমল করলে হাদিসে আছে সোজা জান্নাতে যাবে, এটি আমাদের বৈশিষ্ট্য। যদি প্রতিবন্ধক থাকে, আবার প্রতিবন্ধকের কারণে এই আমলের দ্বারা সোজা জান্নাতে যেতে পারবেন না। প্রতিবন্ধক না থাকলে তখন এই আমলের বৈশিষ্ট্য হইল এটা। প্রশ্ন, আমার বড় ভাই আমাকে এক জায়গায় যাওয়ার জন্য রিক্সা ভাড়া দেয়, কিন্তু আমি রিক্সায় না গিয়ে হেঁটে যাই। জানার বিষয় হলো এখন আমার জন্য কি ওই টাকা নিয়ে নেওয়া বৈধ হবে? উত্তর, যে না, বৈধ হবে না, ফেরত দিতে হবে। রিক্সা ভাড়া ব্যয় করলে ঠিক আছে, ব্যয় না করলে ফেরত দেওয়া লাগবে। প্রশ্ন, বাইরে থেকে কোনো মাল ব্যবসার জন্য আনলে সরকারকে ট্যাক্স দিতে হয়, কিন্তু কেউ ট্যাক্স দেওয়া থেকে বাঁচার জন্য বিদেশ থেকে যারা আসে তাদের মাধ্যমে অল্প অল্প করে মাল আনায়। এভাবে মাল এনে ব্যবসা করা কি বৈধ? উত্তর, যে পরিমাণ মাল আনলে সরকারি আইনে ট্যাক্স দেওয়া লাগে না, এই পরিমাণ অল্প অল্প করে বিভিন্ন লোকের মাধ্যমে যদি পাঠাইয়া থাকে তো গুনাহ হবে না, বৈধ হবে। আর যদি এর থেকে বেশি এনে কোনো প্রকার ফাঁকি দিয়ে ব্যবসা করা হয় তো মাকরুহে তাহরিমি হবে। বাকি ওই ব্যবসা থেকে যে লাভ হবে ওইটা হারাম হবে না। প্রশ্ন, আমার ছোট বোন 1 লক্ষ টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করার নিয়ত করেছে। এবারের বন্যায় ফেনীর রশিদিয়া মাদ্রাসার ছাত্রদের অনেক কিতাব নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কোথায় এবং কোন খাতে দান করলে উত্তম হবে? যেমন আকবর কমপ্লেক্স মসজিদ নির্মাণ কাজে, ফেনীর রশিদিয়া মাদ্রাসার ছাত্রদের কিতাব ক্রয়, কওমি মাদ্রাসার গরিব ছাত্রের লিল্লাহ ফান্ডে, উপরের একাধিক খাতে জানলে উপকৃত হব। উত্তর, আপনার মন যেদিকে টানে সেদিকে দান করবেন, আর যার প্রয়োজন সবচেয়ে বেশি খোঁজ নিয়ে সেখানে দান করবেন। প্রশ্ন, আমাদের মসজিদের খতিব হুজুর একবার আমাকে শুক্রবার আসর নামাজের শেষ দিকে কিন্তু মাগরিবের আগে দোয়া করতে বললেন যে শুক্রবারে আসর নামাজের পরে যে দোয়ার কথা বলা আছে তার ইফতার কিতাবে মাগরিবের পরের কথা বলা আছে। দোয়ার সময়টা প্রকৃত অর্থে কখন জান উপকৃত হব? আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। প্রশ্ন, আমরা জানি জামাতে নামাজের সময় ইমামের কেরাতে মুক্তাদির কেরাত, কিন্তু গত কয়েকদিন আগে আমি ভুলে জামাতে নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে ফেলি, এতে কি আমার নামাজ সহি হবে? উত্তর, মাকরুহ। ইচ্ছাকৃত পড়লে মাকরুহ হয়, ভুলে পড়লে মাকরুহ হয় না, আপনার নামাজ হয়ে গেছে। প্রশ্ন, গুনাহ ছাড়া সুন্নতের উপর আমল করার পাশাপাশি এমন কোন নির্দিষ্ট দুরূদ শরীফ আছে কিনা যেটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়? উত্তর, আমলের মাধ্যমে জোরপূর্বক স্বপ্নে দেখার দুঃসাহসিকতা না দেখানো চাই। সুন্নতের পাবন্দি করলে আল্লাহ পাক কিসমতে রাখলে ইনশাআল্লাহ এমনি দেখবেন। জোর জবরদস্তি আমলের মাধ্যমে দেখার চেষ্টা না করা চাই। প্রশ্ন, গত 3-4 দিন আগে কলেজ থেকে বের হওয়ার সময় 2 জন ভাই শার্ট প্যান্ট পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তারা আমাকে দাওয়াতে ইসলামী আন্দোলন করা ফরজ, তার জন্য সংগঠন করা ফরজ, তারা আমাকে শিবিরের পক্ষ থেকে দাওয়াত দিল ইসলামী আন্দোলন করার জন্য, শিবির করা যাবে কিনা? প্রশ্ন, যে কোনো কাজ দ্বীনের জন্য করতে হলে প্রথম শর্ত ইখলাস, 2 নম্বর শর্ত সুন্নত তরিকা। এখন আপনি দেখবেন সুন্নত তরিকায় কাজ কারা করে, আপনার অন্তরের সাক্ষী দিবে এরা সুন্নত তরিকা আছে। ওদের চেহারার দিকে তাকাইলে বুঝবেন সুন্নত ভাসে, সুন্নতের নূর ভাসে। আর যাদের চেহারা দেখবেন সুন্নত নেই, সুন্নতের নূর ভাসে না, এদের এখানে যোগ দিলে লাভ হবে না।
প্রশ্ন, আমার পরিচিত একজন তাকে একটি বাসা ঠিক করে দিতে বলে। আমি আমাদের বিল্ডিংয়ে তার জন্য একটি বাসা ঠিক করি এবং বলি বাসা থাকলেও না থাকলেও ভাড়া দিতে হবে। সে বলে ঠিক আছে। তারপর সে বাসায় থাকেনি। আমি বাড়ির মালিককে বলায় তিনি বললেন ভাড়া দিতে হবে। আবার কয়েকদিন পর তিনি আরেকটা ভাড়াটিয়া উঠিয়েছে, যার ফলে হয়তোবা আমাকে আর ভাড়া দিতে হবে না। এখন আমার জানার বিষয়, পরিচিত লোকের কাছ থেকে ভাড়ার টাকা বাড়ির মালিক না দিলে আমি ব্যবহার করতে পারবো? উত্তর, যে কয়দিন আপনি থাকেননি উনি অন্য কোনো ভাড়াটিয়া ওঠেনি, এই কয়দিনের ভাড়া আপনাকে দিতে হবে। আর যেদিন থেকে ভাড়াটিয়া উঠে ফেলেছে তখন থেকে আপনাকে ভাড়া দিতে হবে না। প্রশ্ন, আমি অনেকের কাছে শুনেছি যে বাদশাহ সাদ্দাত একটি দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, যদিও বাস্তবে কখনোই জান্নাতের মতো হবে না। সে নাকি ওই জান্নাতে প্রবেশ করার মুহূর্তে মৃত্যুবরণ করেছে, আর মালাকুল মউতের নাকি তাকে জান কবজ করতে কষ্ট হয়েছিল। কথাটি কতটুকু সঠিক? উত্তর, সহিহ কোনো হাদিসে এমন বর্ণনা নেই। প্রশ্ন, মোরাকাবা মেডিটেশন কি কোরআন হাদিসে আছে? থাকলে তা জানলে উপকৃত হতাম। এ ধরনের কিছু কোরআন হাদিসে নেই। প্রশ্ন, আমাকে এক ব্যক্তি বলেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে শুধু পুরুষ মানুষ দেখতে পারবে, নারীগণ স্বপ্নে দেখতে পারবে না। যদি কোন নারী নবীজিকে স্বপ্নে দেখার দাবি করে তাহলে সে নারী শয়তান। কথাটি সত্য নয়। পুরুষ যেভাবে দেখতে পারে নারীও দেখতে পারে। প্রশ্ন, নফল নামাজে সালাম ফেরানোর আগে দীর্ঘ সময় ধরে অন্তরে অন্তরে দোয়া করা যাবে? চুপচাপ বসে থাকলে মাকরুহে তাহরিমি হয়। আর 3 তাসবিহ পরিমাণ দেরি হয়ে গেলে চুপচাপ, তাহলে সেজদা সাহু ওয়াজিব হবে। এই জন্য মনে মনে দোয়া করা যাবে না। হ্যাঁ, যদি অন্যান্য দোয়া কালাম যেভাবে পড়ি এভাবে কোরআন হাদিসে বর্ণিত দোয়া পড়েন তাহলে মাকরুহ হবে না, সাহু সিজদা ওয়াজিব হবে না। প্রশ্ন, নামাজ ছাড়া অন্য সময় সেজদায় গিয়ে দোয়া করা যাবে? তবে অনুত্তম। প্রশ্ন, আল্লাহ পাক যে নিয়ামত ভবিষ্যতে জান্নাতে দিবেন তার শুকর এখন আদায় করা যাবে? উত্তর, শুকর হয় নিয়ামত প্রাপ্তির পর, আগে হয় না। প্রশ্ন, গাছ লাগানো অনেক ভালো কাজ, কিন্তু সরকারি জায়গা বা সরকারি পাকা রাস্তায় গর্ত করে গাছ লাগালে কি সওয়াব পাওয়া যাবে? অনেক সময় এখানে জায়গা দখলের উদ্দেশ্য থাকে, অনেক সময় এটা আড্ডার জায়গা হয়। বাস্তবে যদি সরকার অনুমতি না দিয়া থাকে তাহলে সেখানে গাছ লাগার অন্য কিছু করেন কোনো কিছুই বৈধ নয়, আর অনুমতি থাকলে বৈধ হবে। আর যদি পাকা রাস্তা হয় তো সরকার পাকা করে গেছে, এখানে আমি ভাঙার অধিকার আমার নেই। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين